দেখুন বন্ধুরা, এই সপ্তাহের একটি কর্মসংস্থান পেপারের মধ্যে আমরা চলে এসেছি, যেটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 17 মে 2025 তারিখের একটি কর্মসংস্থান পেপার। এই যে 16 পাতার কর্মসংস্থান পেপারটি রয়েছে, মানে এই সপ্তাহে যে পেপারটি রয়েছে যেখানে প্রচুর চাকরি বিজ্ঞপ্তি এই সপ্তাহে কিন্তু প্রকাশিত হয়েছে। তো এই কর্মসংস্থান পেপারটি আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা কেউ এই কর্মসংস্থান পেপারটি ডাউনলোড করতে চান বা দেখতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ আপনাদের কিন্তু ভিজিট করতে হবে, যার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা কিন্তু সেখান থেকে গিয়ে এই যে পেপার, এই পেপারটি কিন্তু দেখে নিতে পারেন। এবার দেখুন, এই কর্মসংস্থান পেপারটি দেখবার আগে আমরা সবার প্রথমে দেখব যে এই সপ্তাহে, যেহেতু এই সপ্তাহে আপনাদের কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি চলছে, প্রতি সপ্তাহে আমি ভিডিও দিয়ে থাকি, যে এই সপ্তাহে আপনারা যে সকল লং ভিডিও আমি আপলোড করেছি, আপনারা অনেকে যারা দেখেননি, বিশেষ করে আমি আপনাদের এই যে পেপারটি রয়েছে পেপারটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে এই সপ্তাহে কোন কোন চাকরি বিজ্ঞপ্তিগুলি রয়েছে বা চলছে। আপনারা সেই সকল ভিডিও দেখবার পর সঙ্গে সঙ্গে আবেদনও করতে পারেন, অথবা চাইলে সেই সকল নোটিশগুলি ডাউনলোডও করে নিতে পারেন। আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো একটি জায়গা থেকে সেই সকল পেপার কিন্তু ডাউনলোড করে নেবেন। তো দেখুন, কর্মসংস্থান পেপারটি দেখবার আগে এই সপ্তাহে চলো দেখে নেওয়া যাক যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তির আবেদন চলছে। প্রথমেই বলে দিচ্ছি, এই যে হেডিংসগুলি দেখতে পাচ্ছেন, এই সকল হেডিংস কিন্তু ইতিমধ্যে যে এই সপ্তাহে কোন কোন চাকরি বিজ্ঞপ্তির আবেদন চলছে সেই সকল, ঠিক আছে। আমরা কর্মসংস্থান পেপারটি দেখব একটু পরে, তার আগে দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন কোন চাকরির বিজ্ঞপ্তির আবেদন চলছে, তারপরে আমরা কর্মসংস্থান পেপারটি ডাউনলোড করে দেখে নেব। তো দেখুন, ইতিমধ্যে আপনারা যারা একেবারে এই চ্যানেলে নতুন রয়েছেন, অবশ্যই কিউ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। আর সকলকে বলবো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে করে তারাও আবেদনটি করে নিতে পারে। ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কিন্তু প্রচুর চাকরি বিজ্ঞপ্তির আবেদন চলছে। আপনারা যদি আপনাদের এলাকার এক কথায় নিজ গ্রাম পঞ্চায়েতের মধ্যে চাকরি খুঁজছেন, সেক্ষেত্রে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটি কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এতে করে আমার সুবিধা হবে আপনি কোন গ্রাম পঞ্চায়েত থেকে বা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। আপনার জেলার, আপনার গ্রাম পঞ্চায়েত ভিত্তিক কোনো চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি কিন্তু আপনাদের এক এক করে ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। তো দেখুন, ইতিমধ্যে গ্রাম পঞ্চায়েতে বিআরপি এবং কি সঙ্গে ডিআরপি নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হয়েছে। এটা অনেকটা ভিআরপির মতনই পোস্ট, যেটা আপনার গ্রাম পঞ্চায়েতে এই সকল পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। ভিআরপি যে পোস্টগুলি রয়েছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, যেখানে বিভিন্ন ধরনের ভোটার কার্ড থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রকম কার্যকলাপগুলি তাদেরকে দেওয়া হয়ে থাকে বা তাদের উপর ভার দেওয়া হয়ে থাকে। তো তারাই কিন্তু এই ভিআরপি ডিপার্টমেন্টের যে কাজগুলি করে থাকেন। এই ভিআরপির মধ্যে কিন্তু নতুন একটি পোস্ট, যার নাম হচ্ছে বিআরপি, যেটা কিন্তু এর আগেও আমি ভিডিও দিয়েছিলাম যে বিআরপি যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ব্লক রিসোর্স পার্সন, যেটা কিন্তু বিডিও অফিসে আপনারা থাকতে হবে। এই ভিআরপি যেমন গ্রাম পঞ্চায়েতে, বিআরপি হচ্ছে আপনাদের ব্লক অফিসে কাজটি পাবেন, এটাই পার্থক্য, ঠিক আছে। যারা বিশেষ করে এই ব্লক অফিসে কাজ করতে চান গ্রাম পঞ্চায়েতের মতো ভিআরপির মতো কাজগুলি, তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো অবশ্যই এই আবেদনটি কিন্তু করে নেবেন। এবার এটি কোন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, কোন ব্লকে প্রকাশিত হয়েছে, সেই সকল দেখবার জন্য অবশ্যই লং ভিডিওটি দেখে নিতে হবে। এবার লং ভিডিওটি আপনি কিন্তু চ্যানেলে ভিজিট করে এক এক করে দেখে নিতে পারবেন। এবার যারা বিশেষ করে এখানে দু ধরনের পোস্ট হচ্ছে, একটা হচ্ছে বিআরপি পোস্ট আর একটা কিন্তু ডিআরপি, ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন, ঠিক আছে। বিআরপি যেমন ভিআরপির থেকে বড় পোস্ট রয়েছে বিআরপি, এবার বিআরপির থেকে ঊর্ধ্বতম পোস্ট রয়েছে ডিআরপি। এভাবে করে কিন্তু স্টেপ বাই স্টেপ পোস্টগুলি রাখা রয়েছে। এবার আপনারা যদি চান যে না আমি জেলার আন্ডারে কাজ করব, সেক্ষেত্রে ডিআরপি পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারেন, কারণ এখানে মেল সঙ্গে ফিমেল উভয় কিন্তু আবেদনটি করতে পারবেন। এই দুটো পোস্টের জন্য মেলরাও আবেদন করতে পারবেন, সঙ্গে ফিমেলরাও কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে এটা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, এই জন্য আমি বললাম যে নোটিশটি অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন। আর লং ভিডিওটি দেখতে হলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবেন। এরপর নিচে দেখতে পারবেন দমকল কর্মী নিয়োগ। ইতিমধ্যে দমকল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা বিশেষ করে দমকল বিভাগে কাজ করতে চান, তারা কিন্তু এই সকল পোস্টের জন্য আবেদন করতে পারেন। ফায়ারম্যান পোস্টের জন্য এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বেতন পেয়ে যাচ্ছেন 27,000 প্লাস, ঠিক আছে। 27,000 টাকা নয়, এখানে কিন্তু 27,000 প্লাস বেতন রাখা রয়েছে। তো সেক্ষেত্রে এরও কিন্তু লং ভিডিও আমি অলরেডি করে দিয়েছি যে শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন পড়বে। আর এখানে মেল ফিমেল উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার সঙ্গে বয়স কাঠামো আপনাদের কী প্রয়োজন, এই সকল সমস্ত কী করে আবেদন করবেন, এই সকল সমস্ত কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি সেই ভিডিওটির মধ্যে। এই জন্য বলি লং ভিডিওগুলি দেখে নেবেন। এখানে জাস্ট আমি শর্ট ফর্মের মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি আপাতত আবেদন চলছে। এরপরে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এলাকার মধ্যে যে SC ST OBC ডিপার্টমেন্ট রয়েছে, দেখতেই পারবেন অনগ্রসর শ্রেণীর যে ডিপার্টমেন্ট রয়েছে SC ST OBC ডিপার্টমেন্ট, এই SC ST OBC ডিপার্টমেন্টের পক্ষ থেকে ইতিমধ্যে গ্রুপ C গ্রুপ D নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা নিজ এলাকার মধ্যে, মানে এটি কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক একটি চাকুরি, গ্রাম পঞ্চায়েতের আপনার এলাকার মধ্যেই কাজটি পেয়ে যাচ্ছেন। এই গ্রুপ D পোস্টের জন্য শুধুমাত্র 8 পাস, গ্রুপ C রয়েছে এখানে, এই সকল পোস্টের জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, এমনকি BA পাস শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত আবেদন
আবেদনটি করা যাবে। তো যারা ইন্টারেস্টেড প্রার্থীরা রয়েছেন আমি আপনাদের বলবো এই SC/ST ডিপার্টমেন্টে যারা বিশেষ করে চাকুরিগুলি করতে চান 8 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য আবেদনটি করে নেবেন। এটাও কিন্তু আপনাদের যে ব্লক মানে বিডিও অফিস রয়েছে, কারণ যেহেতু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আপনাদের ব্লক অফিসে গিয়ে ফর্মটি আপনাদের জমা করে দিলেই আবেদনটি একেবারে কমপ্লিট হয়ে যাবে। সেক্ষেত্রে এটি কিন্তু অফলাইনের মাধ্যমে। আর বিশেষ করে যারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করবেন তাদের জন্য কোনো লিখিত এক্সাম নেই, জাস্ট এখানে আপনাদের ইন্টারভিউর ভিত্তিতে কয়েকটি কোয়েশ্চেন করা হবে, সেই কোয়েশ্চেনের ভিত্তিতেই কিন্তু কাজটি পেয়ে যাবেন। এরপরে আমি আপনাদের চলে এসেছি যেটা কিন্তু গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা সকলে জানেন ইতিমধ্যে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। এবার যারা SC সঙ্গে STরা রয়েছেন তারা কিন্তু 22 থেকে এখানে আপনারা 40-এর মধ্যে আবেদন করতে পারবেন। আর যারা বিশেষ করে জেনারেল প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু 30-এর মধ্যে আপনাদের বয়স হতে হবে, 30 থেকে 40-এর মধ্যে বয়স হয়ে থাকলেই আবেদনটি করা যাবে। মাথায় রাখবেন SC/ST যদি হয়ে থাকেন সেক্ষেত্রে 22 বছর থেকে 40 বছরের মধ্যে হলেও আবেদনটি করা যাবে। এবার যারা জেনারেল ক্যাটাগরিতে মহিলারা রয়েছেন তারা কিন্তু শুধুমাত্র বয়স হতে হবে 30, যাদের বয়স 22-25 তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। 30 বছর কমপক্ষে হতে হবে, 30 থেকে 40-এর মধ্যে আপনাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রেই শুধুমাত্র আবেদনটি করা যাবে। আর এ নিয়ে কিন্তু আমি আরেকবার বলে দিচ্ছি লং ভিডিও আপলোড করে রেখেছি, লং ভিডিওটি অবশ্যই আপনারা একটু দেখে নেবেন। সেখানে কিন্তু আমি বলে দিচ্ছি আজকে কিন্তু লাস্ট ডেট 20/5/2025 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। তো সেক্ষেত্রে আজকে যেহেতু অফিস খোলা রয়েছে সেক্ষেত্রে আপনারা আজকেও যদি ব্লক অফিসে যাচ্ছেন বিডিও অফিসে সেক্ষেত্রে ফর্মটি কিন্তু জমা করতে পারবেন। যারা এখনও পর্যন্ত আবেদন করেননি ভাবছেন লাস্ট ডেটে আবেদন করবেন, আজকে কিন্তু লাস্ট ডেট রয়েছে। ভিডিওটি দেখে নিন যে কোন জেলায় কোন গ্রাম পঞ্চায়েতে প্রকাশিত হয়েছে, দেখে নিয়ে সঙ্গে সঙ্গে আবেদন করে নেবেন। এবার চলো সরাসরি এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপারটি রয়েছে সেই পেপারটির মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি রয়েছে বা কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলো এবার আমরা এক নজরে দেখে নেব। দেখুন ইতিমধ্যে আমরা কিন্তু কর্মসংস্থান যে পেপার সেই পেপারটির মধ্যে চলে এসেছি। 17 মে 2025 তারিখের একটি কর্মসংস্থান পেপার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 17 মে 2025 তারিখের একটি কর্মসংস্থান পেপারের মধ্যে আমরা চলে এসেছি, যেটা কিন্তু সবার প্রথমেই বলা হয়েছে স্টেট ব্যাঙ্কে ইতিমধ্যে 2600 খানা অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে আপনারা যদি স্টেট ব্যাঙ্কে অফিসার পোস্টে চাকরি বিজ্ঞপ্তি খুঁজছেন তো সেক্ষেত্রে দেখুন ইতিমধ্যে 2600 খানা অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে আবেদন করার জন্য আপনার যে কোনো শাখায় শুধুমাত্র গ্র্যাজুয়েশন হয়ে থাকলে আবেদন করা যাবে। মাধ্যমিক পাস প্রাক্তন সহকর্মী আর্মি স্পেশাল এর সঙ্গে বলা হয়েছে কি সার্টিফিকেট অফ এডুকেশন বা নেভি কিংবা এয়ারফোর্সে যদি আপনারা কেউ সার্টিফিকেট কোর্স পাস হয়ে থাকেন কমপক্ষে 15 বছর আর্মি কোর্সে চাকরি করে থাকেন তাহলে কিন্তু ইংরেজিতে লিখতে বা বলতে পারার দরকার, সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবার স্টেট ব্যাঙ্কে অফিসার পোস্টের জন্য কিন্তু নর্মাল যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে রয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। মাথায় রাখবেন যারা বিশেষ করে 2600 শূন্য পদে এখানে অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে কাদেরকে নিয়োগ করা হবে, যারা BA পাস করেছেন ফার্স্ট অফ অল, এর সঙ্গে আর্মিতে অলরেডি কাজ করেছেন বা নেভিতে কাজ করেছেন, যে কোনো আর্মি BSF যদি কাজ করে থাকেন কমপক্ষে 15 বছর, নেভিতে যদি কাজ করে থাকেন কমপক্ষে 15 বছর, সেক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কি বলা হয়েছে যে শুধুমাত্র পাস করলে হবে না, ইংরেজি ভাষায় লিখতে পড়তে এবং কি বলতেও কিন্তু জানতে হবে, তারপরেই আবেদনটি করতে পারবেন। এরপরে পরবর্তী পোস্টে চলে আসবো যেটা কিন্তু শিল্প উন্নয়ন ব্যাংক, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংকে সংলগ্ন যে শিল্প ব্যাংকগুলি রয়েছে, উন্নয়ন ব্যাংকগুলি রয়েছে, যেটা গ্রামীণ ব্যাংকও বলা হয়ে থাকে, সেই সকল ব্যাংক ইতিমধ্যে 675 খানা অফিসার, এটা বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে চাকরি এই সকল চাকরি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই সকল চাকরির বিজ্ঞপ্তি আপনারা দেখতে পারবেন, বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু এই কাজগুলি পাবেন। এবার এখানে কী বলা আছে দেখুন, মোট এখানে টোটাল ব্যাংক লিমিটেডের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যে পোস্ট রয়েছে সেই পোস্টের নাম হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য JAM গ্রেড ও পদে 676 জন ছেলে মেয়েকে নিয়োগ করা হচ্ছে। টোটাল 676 খানা শূন্যপদ রয়েছে। মোট অন্তত 60% তপশিলি, প্রতিবন্ধী হলে 55%। এর সঙ্গে নাম্বার পেয়ে আপনাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। কম্পিউটার কাজ চালাতে জানতে হবে, দক্ষতা থাকতে হবে, বয়স হতে হবে 20 থেকে 25-এর মধ্যে। পারিশ্রমিক বছরে 6.14 লাখ থেকে 6.50 লাখ টাকা। শূন্যপদ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কোন পোস্টের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে সেই সকল কিন্তু এখানে ধরা হয়েছে। তো সেক্ষেত্রে বয়স ধরা হবে 1/5/2025 অনুযায়ী 20 থেকে 25-এর মধ্যে আপনাদের কিন্তু বয়স হতে হবে। মাথায় রাখবেন এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি, 676 খানা শূন্যপদের সঙ্গে এখানে কিন্তু মেল ফিমেল পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারছেন। আর বিশেষ করে গ্র্যাজুয়েশন পাস হতে হবে।
মানে বিএ পাস হতে হবে আপনাদের, তাহলে আবেদনটি করা যাবে। সঙ্গে কম্পিউটার যে চালানোর দক্ষতা সেটা থাকলে আবেদনটি করা যাচ্ছে। এখানে আলাদা কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন এখানে কিন্তু আপনাদের বলা হয়নি। মোট অন্তত 60% নাম্বার নিয়ে জেনারেল যদি হয়ে থাকেন, বিশেষ করে জেনারেল ছেলে মেয়েদের জন্য 60% নাম্বার নিয়ে বিএ পাস হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। আর যারা তপশিলি জাতি রয়েছেন মানে SC ST ওবিসি SC ST রয়েছেন, সঙ্গে প্রতিবন্ধীরা রয়েছেন, তাদের কিন্তু 50% নিয়ে যদি আপনারা কেউ বিএ পাস করে থাকেন তাহলে আবেদনটি করা যাবে। সঙ্গে 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট দেখাবেন, আবেদনটি করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরি বিজ্ঞপ্তি, এই চাকরি বিজ্ঞপ্তি কিন্তু আবেদন করে নেবেন। এর মধ্যে দেখুন কটন কর্পোরেশনে ইতিমধ্যে 145খানা এক্সিকিউটিভ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বেতন পেয়ে যাচ্ছেন। মূল মাইনে রয়েছে 22,000 টাকা থেকে 90,000 টাকার মধ্যে। 125টি রয়েছে জেনারেল, 46টি রয়েছে EWS, সঙ্গে 12টি রয়েছে ওবিসি। তপশিলি জাতিদের জন্য রয়েছে 31টি, তপশিলি উপজাতিদের জন্য রয়েছে 17টি। এর সঙ্গে ব্যাকলগের জন্য রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে 10টি শূন্যপদ কিন্তু এখানে রাখা রয়েছে। তো এইভাবে মোট অন্তত এখানেও কিন্তু জুনিয়র যে কমার্শিয়াল এক্সিকিউটিভ রয়েছে, যেখানে মোট অন্তত 50% নাম্বার নিয়ে পাস হতে হবে। আর যারা তপশিলি প্রতিবন্ধী রয়েছেন তারা কিন্তু 45% নাম্বার নিয়ে এগ্রিকালচার BSc কোর্স নিয়ে পাস হতে হবে, তারপরে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে কলকাতা বন্দরে মানে কলকাতা পোর্টে ইতিমধ্যে 17খানা ক্লার্কের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ক্লার্ক পোস্টের জন্য কোন কোন শিক্ষাগত যোগ্যতার দরকার এখানে কিন্তু বলা হয়নি, তবে আপনাদের কত নম্বর 16 নম্বর মানে পাতায় গিয়ে আপনার কিন্তু দেখতে বলা হয়েছে। এখানে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। এখানে মাথায় রাখবেন এই যে এই ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে হলে গ্র্যাজুয়েশন পাস হতে হবে। কমপক্ষে 50% অন্তত 50% নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলেই আবেদনটি কিন্তু করা যাবে। ইতিমধ্যে আবারও ব্যাংকে চাকরির বিজ্ঞপ্তি, ওভারসিজ ব্যাংকে ইতিমধ্যে 400খানা অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 1/5/2025 অনুযায়ী 20 থেকে 30-এর মধ্যে বয়স হয়ে থাকলে আবেদনটি করা যাবে। বয়স ধরা হবে 2/5/1995 থেকে 1/5/2005-এর মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু সকলে এখানে আবেদন করতে পারবেন। এর সঙ্গে তপশিলি জাতি উপজাতিদের জন্য আলাদা আলাদাভাবে যে বয়সের ছাড় সেই সকল ছাড় তো এখানে রয়েছেই। আরও কয়েকটি এখানে আপনারা দেখতে পারবেন শূন্যপদে কিন্তু এই যে কাস্ট অনুযায়ী কিন্তু ভাগ অলরেডি করে দেওয়া হয়েছে। এখানেও কিন্তু আপনাদের যে অফিসার পোস্ট, এই অফিসার পোস্টের জন্য গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করতে পারবেন। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেপারটি আমরা যে মূল পেজ, সেই পেজের মধ্যে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পারবেন যে কোন কোন চাকরি বিজ্ঞপ্তির আবেদন চলছে ইতিমধ্যে, লাস্ট ডেট, ফার্স্ট ডেট, কতগুলি শূন্যপদ, সমস্ত রকম আপনারা কিন্তু অবশ্যই একটু চেক আউট করে দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিজ্ঞপ্তি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।